হ্যালো বন্ধুরা, তো আমি এখন ঢুকে যাচ্ছি কোথায় বলো তো, একটা পিরামিডের ভেতরে। দেখে একটু ভয় ভয় লাগছে, কি লাগাটাই স্বাভাবিক। পিরামিড কি তোমরা তো নিশ্চয়ই সবাই জানো। পিরামিড হলো যেটা মিশরের মরুভূমিতে অবস্থিত, যেটা স্মৃতিস্তম্ভ বা আমরা সমাধিস্থলও সেটাকে বলতে পারি, যেখানে মমি সংরক্ষণ মানে প্রিজার্ভ করা হতো। দেওয়ালে নানা রকম সব ছবি দেখো নির্মাণ করা আছে। এটা একটা শর্ট ভিডিও, তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিন্তু সবটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সকাল 11টা। তো আমরা কোথায় যাচ্ছি একটু আগে বললাম তোমাদেরকে যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। ওয়েদার তো প্রচণ্ড গরম। আমরা যাচ্ছি গাড়িতে, এসি আছে, সেজন্য বুঝতে পারছি না। এরপর যখন নামবো ভাবছি যে গরমটা কী করে টলারেট করবো, কারণ এই সময় কলকাতায় যে হারে গরম পড়ে সেটা অসহ্য, মানে সহ্য করা যায় না। দেখতে পাচ্ছ সামনে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে। বিশ্ব বাংলা গেটের পাশ দিয়েই আমরা যাচ্ছি। তো কোথায় যাব বা কোথায় ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমের ওয়েদারে ঘুরতে প্রচণ্ডই কষ্ট হবে, তাও জানি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো ভিউয়ার্স, তো এই প্রথম ফার্স্ট টাইমের জন্য ইকো পার্কে আসলাম। এর আগে কোনোদিনও ইকো পার্কে আসিনি। কলকাতায় এসেছিলাম কাজে, তো কালকে কাজটা ভালো মতো সাকসেসফুল হয়ে গেছে। আজকে আমাদের ট্রেন আছে 9:45 শিয়ালদা থেকে। তো হাতে অনেকটা সময়। তো কি করব, সকাল 11টার দিকে হোটেল থেকে চেক আউট করেছি। তো এতক্ষণ সময় কি করব, তাই ভাবলাম যে একটু ঘুরে নেওয়া যাক। আর ইকো পার্কে যেহেতু কোনোদিনও আসিনি, তাই একটু ভাবলাম যে ইকো পার্কটা অনেক সুন্দর দেখতে, তো একটু যাওয়া যাক, একটুখানি ঘোরা যাক, সময়টাও বেশ সুন্দর কেটে যাবে। আমি জানি না তোমরা কে কে এসছো এর আগে এখানে, কিন্তু আমি তো ফার্স্ট টাইমের জন্য আজকে আসলাম। জায়গাটা সত্যি ভীষণই সুন্দর, যেরকমটা ফোনে দেখি বা আমরা গুগলে সার্চ করলে দেখতে পাই, ঠিক সেরকম দেখতে ভীষণ সুন্দর। আর এসে একটা খুব ভালো একটা অনুভূতি হচ্ছে, যেটা এর আগে কোনোদিনও হয়নি। নতুন জায়গাতে আসলে তো স্বাভাবিক একটা ভালো অনুভূতি হয়েই থাকে, সেটা আর নতুন কি। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো ভিডিওটা। আমরা কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো নদীটা? এটাকে নদী বলবো না পুকুর না ঝিল বলবো জানি না, কিছু তো একটা বলে। কি সুন্দর দেখলে, মনটা একদম শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছে। এই যে এখানে দাঁড়িয়ে আছে আমার পতিদেব দয়াল। দেখো, এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট। এখানে লেখা আছে ফ্রি এন্ট্রি, এন্ট্রি ফিস দিতে হলো না। এটা ইকো পার্কের মধ্যে। ভিতরে ঢুকে যাই, দেখি কি আছে। সামনে খুব সুন্দর বুদ্ধদেবের, ভগবান বুদ্ধের একটা মূর্তি খোদাই করে বসানো আছে। দেখো পার্কের চারপাশটা, মানে সরি জাপানিজ ফরেস্টের চারপাশ দেখো। উফ, কি যে শান্তি মনে। ওয়েদারটা এত গরম, গরমে আর হাঁটতে ইচ্ছে করছে না, চলতে ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে, ঘেমে যাচ্ছি। কিন্তু যখনই এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, এত সুন্দর মানে ঠান্ডা হাওয়া যখন দিচ্ছে, তখন মন প্রাণ দুটোই যেন জুড়িয়ে যাচ্ছে। দেখো সবুজে সবুজ, সবুজে সবুজ। মনে হয় কোনো শিল্পী তার নিখুঁত হাতের জাদুবিদ্যাতে এগুলো সব খোদাই করে গেছে। মনেই ভরে না দেখে। দেখো ভেতরে ঢুকে যাই। দেখো কি বিউটিফুল জায়গা, অসম্ভব সুন্দর। আবার ওখান থেকে বেরিয়ে একটু ভেতরের দিকে যাচ্ছি। এখানে সুন্দর বাঁশের ডিজাইন করা, মানে বাঁশগুলোকে কেটে রাখলে যেরকম ডিজাইন হয় সেরকম বাঁশের ডিজাইন করা, সুন্দর সুন্দর। আবার এখানে দেখো কাঁচও ফিট করা আছে, দেখতে পাচ্ছ? কি দেখো, কাঁচও ফিট করা আছে, বাঁশের মধ্যে কাঁচ ফিট করা আছে। এইদিকেও সেম, দেখো এখানেও সেম। এই যে আবার একটা ঝিল, ওই ঝিলটাই তো। আজকে এখানেই টাইম কাটাবো, না হলে ভাবছিলাম যে কলকাতা চিড়িয়াখানাটাতেও যাব, কিন্তু আর যাব না। এত বিশাল এরিয়া ঘুরতে ঘুরতে সময়টা এখানেই কেটে যাবে। আজকে এখানেই ঘুরবো। বিউটিফুল অ্যামেজিং প্লেস। দেখো চলো এখানটাতে উঠি, ব্রিজে উঠি।
ঝিল, পুরোটাই ঝিলের মতো যাচ্ছে, ঝিল যাচ্ছে। এখন প্যারিস টাওয়ারের দিকে যাচ্ছি। এই যে এগুলো দেখো, রিসর্ট, সব রিসর্ট, হোটেল, খুব মনোরম পরিবেশ, ভীষণই মনোরম পরিবেশ। চলো আবার পরে কোথায় যাচ্ছি দেখাবো। অনেক দূর হাঁটাহাঁটির পর রোদে ক্লান্ত হয়ে গেছি, তারপর ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক, সেজন্য চলে আসলাম একটু ঠান্ডা খেয়ে প্রাণটাকে আরেকটু চমৎকার করার জন্য। দেখো বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা। কি বলে এগুলো? কি মকটেল না? মকটেল। জীবনে ফার্স্ট টাইম ট্রাই করব মকটেল। এতবার করে করতেছি, তুলো না কখন পাবো ভগবান। দেখ তুলো না, আমি বড় লাগছে, বলতেও তো পারি। রেডি হয়ে গেছে মকটেল। ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছি। কি বুঝতে পারছো, চোখ মুখ একেবারে ঘেমে কি অবস্থা হয়ে গেছে, তো গরম। উফ, কি করে যে আছি, পাগল হয়ে যাচ্ছি গরমে, অতিরিক্ত এক্সেসিভ হিট মানে। উফ, চলো পরে কথা বলছি। দয়াল নিল কি, এটা কি লেখা আছে? লস্যি, কেভিনস লস্যি। দয়াল বলে এগুলো খাবে না, মকটেল খাবে না, পছন্দ করে না। দয়াল খাচ্ছে লস্যি। বসো, বসে খাও খাবারটা, যেটাই খাও বসে খাও উচিত ভালো করে। চলো পরে কথা বলছি। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখবে আমাদের অবস্থা দেখাচ্ছি। অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছ তো? দেখো আরেকজনকে, দেখতে পাবে না, এখানে এসে বসে আছে, উপরে গাছ। আচ্ছা, আমরা এখন চলে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। শুধু ঘুরলে তো হবে না, খেতেও হবে, সেজন্য খেতে চলে আসলাম। এই দেখো, চিকেন বিরিয়ানি 2 প্লেট অর্ডার করে নিয়েছি। আর এখান থেকে যদি বাইরে বাড়ানোর পরে এখানে আসতে আবার অসুবিধা হবে, আবার টিকিট কাটতে হবে। সেজন্য যখন পেয়ে গেলাম বিরিয়ানি, তো ভাবলাম একবার চিকেন বিরিয়ানিটা খেয়ে তারপর যা যা আছে দেখার সেগুলো সব ঘুরে সন্ধ্যা করে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে গেলাম সামনের দিকে। এখানে একটা স্টিমার চলে মনে হয়, এখন বন্ধ আছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি তাজমহলের দিকে, তাজমহল দেখবো। তাজমহল আসলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আর্টিস্ট কটেজ। আর্টিস্ট কটেজ, এটা আর্টিস্ট কটেজ। খুব সুন্দর একটা গার্ডেন। টয় ট্রেন, দার্জিলিং এর ঘুম বানিয়েছে এটাকে, দার্জিলিং এর ঘুম। দেখেছো? দেখো, ঘুম রেলওয়ে স্টেশন এটা। এখন চলে আসছি একটা চিলড্রেন পার্ক। এটা একটা চিলড্রেন পার্ক, সব বাচ্চারা খেলাধুলা করছে। কত বিশাল এরিয়া,